একদিকে প্রশাসনের আশ্বাস নদী থেকে অবৈধ বালি তোলা বন্ধ, অন্যদিকে বাজারে বালির আকাশ ছোঁয়া দাম। মঙ্গলবার এই নিয়ে সরব হলেন প্রদেশ কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতুন্ডি। তার অভিযোগ, বালি বন্ধ হয়নি, বদলেছে শুধু কারবারের ধরন আর নিয়ন্ত্রণের হাত। তার দাবি, আসানসোল, জামুরিয়া, বারাবণী, দামোদর সহ পশ্চিম বর্ধমানের একাধিক জায়গায় এখনও চলছে অবৈধ বালির কারবার। যোগান কমায়, ধাক্কা খাচ্ছে নির্মাণ কাজ, দাম বাড়ায় বিপাকে সাধারণ মানুষ, শ্রমিক আর ঠিকাদাররা। প্রসেনজিৎ বাবুর প্রশ্ন, আগে অভিযোগ ছিল সিন্ডিকেটের বিরুদ্ধে, এখন যদি একই ছবি থাকে তবে পরিবর্তনের পর বদলালোটা কি? শুধু মুখ নাকি কন্ট্রোল রুম? 25 নম্বর ওয়ার্ড কেন খালি মেনশন করছেন? 21 নম্বরেও তো কালকে দেখলাম আপনাদের এক সাংবাদিক বন্ধু খবর করেছেন, এবং সেই বালি আসছে 5টা কি 10টা 9 নম্বর কি সব দেখছিলাম। আর 25 নম্বর কেন? আপনি জামুরিয়া যান, আপনি বারাবণী যান, আপনি এদিকে দামোদরের দিকে যান, এদিকে কি নাম আমাদের ডামরা দিকে যান, সব দিকেই তো চলছে, নামেই বন্ধ আছে। দাম নেবার সময় 10,000 টাকা ট্রাক্টর, 8,000 টাকা ট্রাক্টর নিয়ে নেওয়া হচ্ছে। তো কারা আসছে, কোথা থেকে আনছে, সবাই সবকিছু দেখতে পাচ্ছে। আর যারা বন্ধ করার নামে বলছে যে চলতে দেওয়া হবে না, 2 নম্বরই করতে দেওয়া হবে না, যারা রেট বেঁধে দেওয়ার কথা বলছে, যারা ডিএম সাহেবের সঙ্গে মিটিং করছেন বসে বসে প্রশাসনের আধিকারিকরা, তো তারাই তো সব জানেন। এবং কোনো কোনো এলাকায় এটাও দেখা যাচ্ছে যে রাত্রেবেলায় সেই সমস্ত সরকারি দলের নেতাদের মদতপুষ্ট গাড়ি না হলে সেই গাড়ি নামি খালি করে দেওয়া হচ্ছে, তারপরে তারা নিজেরা সেই গাড়ি লোড করে নিজেরা প্রোটেকশন দিয়ে গাড়িকে ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছানো হচ্ছে। আমার কাছে 3 দিন আগে ফোন এসেছিল, পাঁচগেছিয়ার যে আনন্দমার্গী স্কুল আছে তার পিছনে 3 গাড়ি বালি পড়েছিল, এবং সেই বালিটা জল মিশ্রিত নদী থেকে তুলে লোড করা হয়েছে, স্টকের বালি নয়। কোথা থেকে এলো? তো সবই তো চলছে, চালানো হচ্ছে, মুখে বলা হচ্ছে বন্ধ। যারা বর্তমানে শাসন ব্যবস্থায় এসেছে, আমি আজ থেকে তো 1 মাস আগে ডিএম সাহেবের কাছে গিয়ে বলেছিলাম যে চোর তাড়িয়ে বাংলার মানুষ ডাকাত এনেছে, ডাকাতরা ডাকাতি করছে।